বেগম খালেদা জিয়া যদি কিছু হয় খোদা না করুক, সম্পূর্ণ দায় দায়িত্ব শেখ হাসিনা নিজে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বহন করতে হবে, সরকার বহন করতে হবে। এবং জনগণ কিন্তু বাংলাদেশে কিন্তু ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। সেই যে বিপ্লব হবে, গণবিপ্লব, সেটা কারোই থামানোর অধিকার নেই, ক্ষমতা নেই। বেগম খালেদা কোনো অন্যায় করেন, আমি একজন আইনজীবী হিসেবে বলছি, মিলাদপুরে আসছি বলছি, তার বিরুদ্ধে যে দুইটা মামলা, সেই দুইটা মামলা কোনো ডকুমেন্ট নেই। দুদককে সরকার ব্যবহার করে রাজনৈতিক কারণে বেগম খালেদা সাজা দিয়েছে। আর সাজা দেওয়ার পর কিন্তু তারাই মুক্তি দিয়েছে আনকন্ডিশন। সে মুক্তি পরিবার থেকে বারবার বলা হচ্ছে যে উনি অসুস্থ, খুবই অসুস্থ, বয়স্ক, ওনাকে চিকিৎসার সুযোগ দেন। কিন্তু আইন মন্ত্রণালয় সরকার থেকে বলা হচ্ছে নাকি আইনগত সুযোগ নাই। আমি বলবো এটা সরকারের পক্ষ থেকে ট্রিক্স, ক্লেভারনেস, স্মার্টনেস দেখাচ্ছে। তারা তো যে আইনে তাকে মুক্তি দেয় 401 ধারা ফৌজদারি কার্যবিধির, সেখানে তো এক্সটেনশনের কোনো কথা নাই, এক্সটেনশনের কোনো ক্ষমতা নেই। এক্সটেনশনটা কোন আইনে করে? 6 মাস পর পর। হোয়াট ইজ দ্য ল? কারণ জেনারেল ক্লজে একটা বলা আছে, যে অথরিটি যে কোনো আদেশ দেয়, সে অথরিটির সে আদেশ বাতিল করার ক্ষমতা আছে। সরকারি বাতিল করতে পারে না, এটা বাতিল করতে পারে, বাতিল করতে পারে, সংশোধন করার ক্ষমতা আছে। শর্তহীন বা শর্তহীন করার ক্ষমতা আছে। তো সরকার, আমরা কোর্টে জামিন চেয়েছিলাম, কোর্টে জামিন পাইনি কেন? আমি এখন কথা বললে সেটা আদালত অবমাননা হবে, আমি কথা বলতে চাই না। তো সরকারের কারণে জামিন পাইনি, শুধু এটাই বলবো। বেগম খালেদা কোনো অপরাধ করে নাই, তার আইনজীবী হিসেবে বলছি। এনাফ ডকুমেন্টও নাই, এবং দুদককে সরকার ব্যবহার করে, রাজনৈতিক ব্যবহার করে আজকে বেগম খালেদাকে অবস্থা রাখছে। এবং বেগম খালেদা জিয়ার আজকে ধরেন সারা বাংলাদেশের মানুষ 7 জানুয়ারি নির্বাচন বলেন, উপনির্বাচন বলেন, বিএনপি বর্জনের ঘোষণা দিয়েছে মাত্র। বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের সমমানরা দেখেন 5% ভোটও কিন্তু ভোটার যায়নি ভোট কেন্দ্রে। এতে কী প্রমাণিত হয়? এই সরকারের কোনো জনসমর্থন নাই। অর্থাৎ আন্দোলনে বিএনপি সফল, বেগম খালেদা সফল, তারেক রহমান সফল নেতৃত্ব দেওয়াতে। কারণ তাদের আগে 95% লোক ভোট দিয়ে যায় না। আর 5% কোনো ম্যাটার না, তারা ফোর্স ইউজ করতেছে, আইন শৃঙ্খলা ইউজ করছে। দেখেন আল্লাহর কি হুকুম, এই সরকার, যে সরকারে তারা পুলিশ আইজি জোর করে ক্ষমতার ব্যবহার করে, যারা হত্যা করে, গুম করে, এই যে ইলিয়াস আলীকে, এই বেনিজুল পুলিশ খুনে থাকা অবস্থায় তাকে গুম করছিল, চৌধুরী আলমকে গুম করছিল, আমাদের শ্রেণীগুলি সালাউদ্দিনকে তারা ইন্ডিয়া ফেলে আসছে, হাজার হাজার গুম করছে, হত্যা করছে। দেখেন এই শেখ হাসিনার আমলে কিন্তু তার সমগ্র কিছু কিন্তু প্রকাশ হয়ে গেছে, আর প্রকাশ হবে। তো আমরা সরকার দিচ্ছে না, সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র করছে, নিশ্চয়তা দেখাচ্ছে। আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া যদি কিছু হয় খোদা না করুক, সম্পূর্ণ দায় দায়িত্ব শেখ হাসিনা নিজে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বহন করতে হবে, সরকার বহন করতে হবে। এবং জনগণ কিন্তু বাংলাদেশে কিন্তু ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। সেই যে বিপ্লব হবে, গণবিপ্লব, সেটা কারোই থামানোর অধিকার নেই, ক্ষমতা নেই। তা আমরা আশা করি, এখনও আশা করি, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করবে সরকার, মানবিক কারণে বলেন এবং জাতীয় কারণে বলেন। তার কন্ট্রিবিউশন টু দ্য নেশন, ফর দ্য ডেমোক্রেসি, সব কিছু মিলে করবে। এবং আল্লাহ তাআলার কাছে আমরা প্রেয়ার করি, প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে তোলে। এটাই সারা দেশের মানুষ কিন্তু আজকে কিন্তু এই দোয়াই করছে। আমরা আজকে এখানে ব্রিকলেন মসজিদে, আমরা সবাই এখানকার যারা বিএনপি নেতৃবৃন্দ আছে, সাধারণ মানুষ আছে, সবাই কিন্তু এখানে এই মসজিদে পুরো মসজিদ ভর্তি হয়ে গেছে শুধু বেগম খালেদাকে তার জন্য প্রার্থনা করার জন্য। আল্লাহ তাআলা যেন তার জন্য সুস্থ করে, এই আল্লাহ যেন আমাদের প্রার্থনা মঞ্জুর করে, এটাই।